আজকে আমরা মুরগির বারবিকিউ করব। তার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি মুরগির বারবিকিউ করার জন্য টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে 3 কেজি পরিমাণ মুরগি আছে, আছে লেবু, যত ধরনের গুঁড়ো মশলা দরকার সবই নিয়ে নিয়েছি। এখন আমি লেবু চিপে নিচ্ছি পরিমাণ মতো। এখানে সবগুলো লেবু আমি মুরগিতে দিব না, আমি কিছুটা উইংস ভাজবো সেটার জন্য রেখেছি। প্রথমেই লেবুর রস নিয়ে নিতেছি। এখানে আমি অর্ধেকের বেশি পরিমাণ নেব লেবু। লেবু দিলে মাংসের যে আস্ত একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। লেবু নিয়ে নিলাম। লেবুটা দেওয়া হচ্ছে ভালো, মাংসের ভিতর থেকে যে আস্ত একটা গন্ধ থাকে সেটা গন্ধটা থাকে না। তারপর লেবুর পর আমি এখানে টক দই দিয়ে দিব। এখানে বাটির পুরো অর্ধেকের বেশিই লাগতেছে টক দই। টক দইটা মাস্ট দেওয়া বারবিকিউর জন্য। এখানে আদা রসুন বাটা নিয়ে নিছি, জিরার বাটা নেব। এখানে সব ধরনের বাটা মশলা ব্যবহার করাই ভালো, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। আপনি যদি সব বাটা মশলা নেন তাহলে মুরগির ভিতরে সবগুলো পরিমাণ ভালো মতো ঢুকবে। এখানে হলুদের গুঁড়া নিয়ে নিলাম। আমি 3 কেজি পরিমাণ মাংসে 1.5 চামচের মতো হলুদের গুঁড়া নিছি। পরিমাণ মতো ঝাল যতটুকু খেতে চান ততটুকু বুঝে নেবেন। আমার ঘরের মানুষ মোটামুটি লেভেলের ঝাল খেতে পারে, তাই আমি একটু বাড়িয়ে ঝালটা নিছি, আপনারা চাইলে কম নিতে পারেন। এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে আমার খালামনির বানানো একটা সিক্রেট মশলা আছে, গরম মশলা, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলার যে একটা টেস্টিং সল্টের একটা গ্রান থাকে, ওইটা খুব ভালো আসে ম্যারিনেশনে, তাই টেস্টিং সল্টের কারণে এটা একটু দেওয়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে হচ্ছে প্রাণ টমেটো সস। টমেটো সসটা বুঝে দিবেন, অনেক সময় বেশি হয়ে গেলে মুরগিটা তখন খেতে টক লাগে, আপনারা তাই বুঝে দিবেন। এখানে টমেটো সস অর্ধেকের বেশিটা আমি দিয়ে দিছি। তারপরে দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। বারবিকিউ সসটাও বুঝে দেওয়া লাগবে, পরিমাণ বুঝে, যদি কম বেশি হয় তাহলে মুরগিটা খেতে তিতা লাগে। আর এখানে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল দিলাম। সরিষার তেলের কোয়ালিটি যত ভালো হবে মুরগির বারবিকিউটা তত মজা হবে, কারণ সরিষার তেলের যে ঝাঁঝালো একটা গ্রান থাকে, যখন উপর দিয়ে ব্রাশ করা হয় বারবিকিউ করার সময়, তখন এই গ্রানটা ভিতরে ভিতরে যখন ঢুকে খেতে খুব ভালো লাগে। এখানে দিয়ে দিলাম সবশেষে বারবিকিউর মশলা। এখন ভালো করে মিক্স করতে হবে, যত ভালো করে মিক্স করবেন তত ভালো হবে ম্যারিনেশন, মুরগির ভিতরে ভিতরে তত বেশি ঢুকবে। এখানে আমার মাখানো প্রায় হয়ে গেছে। টক দইয়ের কারণে আপনাকে বেশি একটু ভালো করে ফেটিয়ে মাখাতে হবে, কারণ টক দই দানাদার থাকলে তখন আর ম্যারিনেশনটা ভালো মতো হয় না। এখানে একে একে আমি মুরগিগুলো দিয়ে দিতেছি। বারবিকিউর জন্য বেশি ছোট পিসও করি নাই, বেশি বড় পিসও করি নাই, মিডিয়াম সাইজ রাখছি। আর সবগুলো মাংসের মধ্যে আমি এরকম কেচে দিছি, যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ভিতরে ভালো করে ঢুকে যায়, যাতে খেতে কাঁচা কাঁচা গন্ধ না লাগে। এই জন্য আমি সবগুলো মাংস কেচে কেচে দিছি। ভালো করে মেখে রেখে দিব। আপনারা চাইলে এর আগের দিন, যেদিন বারবিকিউ করবেন এর আগের দিন মেখে রাখবেন, তাহলে বারবিকিউটা ভালো হয়। ম্যারিনেশনটা যত আগে করে রাখা যায় তত ভালো। আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।